আসসালামু আলাইকুম। আজকে আমি আজমাইন ওয়াসিফ আপনার সামনে চলে আসছি আরশোলা খাওয়ার ভিডিওটা নিয়ে। আজকে খুবই ইন্টারেস্টিং লাগছে। দীর্ঘদিন পর আমি একটি আরশোলা ধরেছি এবং খাবো। এটা আমার ফার্স্ট টাইম আমার আরশোলা খাওয়ার দিন। কেমন লাগে সেটা চেক করব, কেমন টেস্ট হয় এবং আপনার সাথে শেয়ার করবো, সেই জন্য ভিডিওটা শুরু করেছি। আমরা দুইটি প্রসেসে খাবো এটাকে। একটা হচ্ছে সরাসরি কাঁচে খেয়ে ফেলবো, দ্বিতীয় হচ্ছে আমরা একটা পুড়িয়ে খাবো, দেখবে যে কোনটা টেস্ট বেশি, কাঁচা টেস্ট নাকি রান্না করা টেস্ট। তো এখন আমরা আমাদের ক্যামেরাম্যানকে নিয়ে এনেছি। এই ক্যামেরাম্যান এখন আমাদের ভিডিওটা রেকর্ড করবে। তার আগে আমি আপনাদেরকে আরশোলাটা, এই দেখুন, এটা হচ্ছে আমাদের আরশোলা। তো ক্যামেরাম্যান, আপনি যদি ক্যামেরাটাকে এইভাবে ধরেন, এখানে একটু কাছে আসেন না। আপনি ভয় কেন পাচ্ছেন? আপনার কোনো ভয় নেই, আপনার কোনো ভয় নেই। আপনি এখানে দাঁড়ান, হ্যাঁ আপনি এইভাবে দাঁড়ান। আমি এটাকে আস্তে আস্তে খুলবো, আস্তে আস্তে খাবো। হ্যাঁ, এটা ওপেন করছি, আপনি ভয় করবেন না, আপনার কোনো ভয় নেই। এটা উঠতে পারবে না এবং আমি এটাকে সরাসরি ধরে ফেলবো প্লাস্টিকের মধ্যেই। আমরা এটাকে ধরে ফেলেছি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা এখন নড়াচড়া করছে। আমরা এটার মাথাটাকে প্রথমে কেটে ফেলবো। দেখেছেন ব্রাদার, আমরা এটার মাথা কেটে ফেলেছি এবং নাড়ি ভুড়ি যদি কিছু থাকে বের করে ফেলবো। না ভাইরা, কিছু নাই। এটা ছোট একটা প্রাণী, আর কি থাকবে। আমরা মাথাটা কেটে ফেললাম, তার পিছনে কারণ হচ্ছে এর মাথাতে ভাইরাস থাকতে পারছে, বুঝছেন। আর এই পাখাগুলাতে কিছুই নাই, এগুলোকে আমরা কেটে ফেলবো, ছাড়িয়ে নেবো, বুঝছেন। আপনি খাবেন কি? সবই তো ছাড়িয়ে নিচ্ছেন। আমি মূলত খাবো এর বডিটা। আর ভাইরা মরে গেছে, তাও এখনো নড়ছে, বুঝছেন। কিভাবে যে বলি আপনাদেরকে বোঝাই, মরছে কিন্তু তাও মনে করেন কি যে ব্রেনটাও লড়ছে, মাথাটাও লড়ছে, এখনো ও পালানোর চেষ্টা করছে। ভাইরা কি বলবো আপনাকে, এখনো এই মাথাটাকে জোড়া লাগানোর চেষ্টা করছে। এই হচ্ছে ওর নাড়ি বুড়ি বের করে দিলাম। এবার যেটা আছে এটা হচ্ছে মেন আরশোলা। এর পায়ে ভাইরাস থাকতে পারছে, তাই জন্য আমি কোনো ভাইরাসের আগে রিস্ক নেব না। তাই জন্য আমি এর পাগুলোকে কেটে ফেলবো একটা একটা করে, কারণ আপনারা সবাই জানেন হেলথ ইজ ওয়েলথ। আমি আর স্বাস্থ্য ঝুঁকি কখনোই নেব না। এবার আমাদের মেন আরশোলাটা চলে আসছে আমাদের হাতে। এটা হচ্ছে আমাদের মেন আরশোলা। এখনও নড়ছে, দেখছেন। এবার আমরা মেন আরশোলাটা পেয়ে গেছি। আর এগুলো যা ছিল এগুলো সব কিছু ফলস, এগুলোর কোনো কাজ নেই, বুঝছেন। তো আমরা আমাদের কাজ মোটামুটি 60% শেষ। এখন আমাদের 20% কাঁচা খাওয়া আর 20% রান্না করে খাওয়া, এই দুটোই বাকি আছে। আমরা প্রথমে এটাকে অর্ধেক করে নিই, যেহেতু আমরা দুটি স্টেপে খাবো। এটা একদম ঠিক চিংড়ি মাছের মতো, বুঝছেন। আমি বুঝতে পারছি এটা ঠিক চিংড়ি মাছের মতো। এর ভিতরে যে বর্জ্য পদার্থটা আছে সেটা আমরা বের করে নিলাম। এবার আমি একটু ক্যামেরাটা ধরছি, আপনি ক্যামেরাম্যান যদি একটু পানি আনতেন খুবই ভালো হতো, কারণ আমার এটাকে মনে হচ্ছে একটু ধুয়ে নেওয়া ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরশোলাকে পুরাই কেটে ফেলেছি এবং এর মাথাও আলাদা করে ফেলেছি। মাথাটা খাওয়া যেত মনে হয়। আপনাকে আমি বলেছি একটি বাটিতে করে পানি নিয়ে আসেন দয়া করে, যাতে আমি এটাকে ধুয়ে ফেলতে পারি। কারণ এখান থেকে আপনারা দেখতেই পেলেন যে আমরা বর্জ্য পদার্থ বের করলাম, আর আমরা জানি যে বর্জ্য পদার্থ খাওয়া মোটেই ঠিক না, কারণ এতে ভাইরাস থাকে। দেখুন এখনো মাথাটা নড়ছে। এটা কি ধরনের ইন্টারেস্টিং বিষয়, মানে আপনাদেরকে কিভাবে যে বোঝাই, মানে খুবই এক্সাইটমেন্ট লাগছে। রাইট নাও দয়া করে পানিটা দ্রুত আনবেন। হ্যাঁ, আমাদের পানি চলে আসছে। ক্যামেরাম্যান, আপনি এবার আবার আপনার ক্যামেরা ধরার কাজটা করে ফেলুন। হাতটা আপনি মুছুন না, আপনি মুছছেন না কেন? আপনি কি এইসব বিষয়ে অবগত নয়? আপনি কি আগে কোনো ভিডিও করেননি? হ্যাঁ, ধরে এবার এখানে আমরা আমাদের যেই কি বলে যে
চিংটা। এই ক্যামেরাম্যান আপনি এদিকে কেন ফোকাস করছেন? আপনি আসলে দিকে ফোকাস করেন, আপনার এদিকে ফোকাস করার কোনো দরকার নেই। এখানে আমরা পেয়ে গেছি আমাদের চিংটাটা, আর এই চিংটা দিয়ে আমরা প্রথম অংশটাকে ধরলাম এবং এটাকে পানির মধ্যে ভালো করে ধুয়ে নিলাম। প্লিজ গিভ দিস ক্যামেরা রাইট নাও। এখন আমি ভিডিও করবো এবং আমি খেয়ে দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে আমাদের সেই আরশোলা স্পেশাল, যেটাকে আমি এখন ধুয়ে নিলাম এবং ভাইরাস থেকে মুক্ত করে নিলাম। এখন আমরা আপনাদের সামনে এটাকে খাবো। এই যে এখানে পানিতে ধুয়ে নিলাম, আর আর এর মধ্য দিয়ে নাইস ব্রাদার, জাস্ট অতুলনীয়। মানে এখনো আমরা কোনো টেস্ট পাচ্ছি না, আমরা এইভাবে খেয়ে কোনো টেস্ট পেলাম না। কিন্তু সেকেন্ডলি আমরা এই যে অংশটা ছিল এখানে, এই অংশটাকে আমরা প্রথমে ধুয়ে নেব। দেখুন এটা কিন্তু আসলে আপনারা অন্য কিছু ভাবেন না, ফেক ভিডিও মনে করবেন না, কারণ আমি আজমাই নসিব অন্য কখনো ফেক ভিডিও করি না। এখানে এটাকে ভালো করে আটকে নিলাম আমার কাঁটা চামচে। এবার আমরা আমাদের চুলার কাছে চলে যাই। বন্ধুরা, রান্নাঘর পুরাই অন্ধকার, আমরা লাইটটা জ্বালিয়ে নেব এবং আমরা রান্নাঘরে চলে এসেছি আমাদের আরশোলাটি নিয়ে, এবং আমরা এখন এটাকে রেখে দেবো ছড়িয়ে। আর এই হচ্ছে আমাদের গ্যাস স্টোভ, এইটাকে আমরা এভাবে স্টার্ট করব, তারপর পুরানোর চেষ্টা করব। জানি না, আমার রান্না সম্পর্কে তেমন জ্ঞান নেই, এর কতক্ষণ লাগবে পুড়তে। আশা করছি এটা টেস্ট ওটার থেকে বেশি হবে, কারণ আগের বার যেটা খেয়েছিলাম সেটাতে কোনো রকম টেস্টই ছিল না বলতে গেলে। আমাদের হয়তো বা এইটা অংশটাকে এই লবণ মরিচ দিয়ে মাখানো হচ্ছিল। আসলে সমস্যার বিষয় হচ্ছে আমি বেশি আরশোলা পাইনি, তাই জন্যে ঠিক আমি যদি অ্যাটলিস্ট 2টা আরশোলা পেতাম তাহলে আপনাকে ভালো করে খেয়ে দেখাতে পারতাম। একটা কাঁচা খেতাম, একটা পুড়িয়ে খেতাম। কিন্তু আমি গত 3 দিন থেকে চেষ্টা করছি আপনার জন্য আরশোলা ধরার জন্য। আজকে অনেক কষ্টের পর একটা আরশোলা ধরেছি এবং এটা কি খাচ্ছি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে পুড়ে গেছে। আমার পুরানোর পিছনে কারণ হচ্ছে কি জানেন, এটা টেস্ট চেক করা, দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি খান এই ধরনের জিনিস সবসময় পুড়িয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই ধরনের জীবে অনেক সময় অনেক ভাইরাস থাকতে পারে। এই ভাইরাস আমার জন্য ক্ষতিকর। আর এই যে আমরা পুড়িয়ে নিয়ে চলে আসছি, এই হচ্ছে আরশোলা। দেখেন বন্ধুরা কেমন দেখাচ্ছে আরশোলাটাকে। দাঁড়ান আমরা রেয়ার ক্যামেরা করার চেষ্টা করি আমাদের লক্ষ্যবস্তুতে। এই হচ্ছে আরশোলা। আপনারা আবার এরকম মনে করেন না যে আমি এই ভিডিওর মাঝখানে চেঞ্জ করেছি, কারণ আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এটা আরশোলাটাই। আমি কিন্তু কোনো ফেক ভিডিও বানাই না। ফ্রন্ট ক্যামেরাটাই চলে আসি, এই হচ্ছে আরশোলা। আর এখন এটাকে আমি খাবো। নাইস ব্রাদার, চিংড়ি মাছের থেকেও টেস্টি। আপনার কি বলবো, বলার ভাষা নেই আমার কাছে। ভাই আমি স্বাদে পাগল হয়ে গেছি। আমি এখন এটার মাথাটাকেও খাবো, কিন্তু আমি মাথার একদম প্রধান অংশটাকে খাবো না। তার কারণ মাথার প্রধান অংশে আপনারা বুঝতেই পারছেন ভাইরাস থাকতে পারে, আর ভাইরাসটাকে রিস্ক আমি একদমই নেবো না। ক্যামেরাম্যান আপনি যদি দয়া করে আবার ক্যামেরাটিকে ধরতেন ভালো হতো। এখানে মাথার দিকে ধরুন প্লিজ। আমি বলছি যে মাথার দিকটা খাওয়া আপনার ঠিক হবে না। আপনাকে কি করে বোঝায় এটা টেস্ট? আমরা এটা কিভাবে কাটবো? এটাকে এই সামনের অংশটা কেটে ফেলবো, কারণ আপনারা জানেন যে কোনো কিছু মুখে না মোটেই উচিত নয়, কারণ ওর মুখে অনেক কিছু থাকতে পারে, কারণ ও অনেক কিছু খায়। কিভাবে যে বলি আপনাকে, কাঁচা যখন খেয়েছিলাম না তখন একদমই টেস্ট পাইনি। রান্না করা খাওয়ার পর আমি জাস্ট পাগল হয়ে গেছি, এত টেস্ট লাগলো। এটাকে আমার হাত দিয়ে ধরা উচিত। এটাকে এইভাবে ধরবো, এটা এখনো নড়ছে, আপনারা বুঝতে পারছেন? এই হচ্ছে মাথার প্রধান অংশটা।
আপনারা এই অংশটা কখনোই খাবেন না, কারণ এটার ভিতরে দাঁত, মুখ, আসলে যাবতীয় যে পার্সোনাল জিনিসগুলো সব এখানে থাকবে। আর খোসা ছাড়িয়ে খাওয়া আমাদের অভ্যাস, মানে খোসা আমরা কখনো খাবো না, কারণ খোসাতে জানেন যে কিছু থাকবে না। তাই আমি এই খোসা থেকে এটাকে ছাড়িয়ে নিতে চাই। এখান থেকে ছাড়িয়ে নিলাম। আপনার হাতে আমাদের এলাকাতে আরশোলা খুবই কম পাওয়া যায়, এই জন্য আমার এত ঝামেলা হচ্ছে, একটা আরশোলাকে এত রকম করে খাওয়া লাগছে। আপনি চাইলে আমাদের পাশের বাড়ি দেখেন বন্ধুরা, আমি এটা সরাসরি খেয়ে বলবো। খুবই টেস্টি। তা যাই হোক, আমি এখন একটু পানি খেয়ে নিই। খেলাম। তাহলে অ্যাট লাস্ট মোমেন্ট আমার মনে হয়, আই হোপ আপনাকে বোঝাতে পেরেছি যে আরশোলা আর চিংড়ি মাছ সেম জিনিস, একই কোয়ালিটি। আমি খেয়ে ফেলেছি। দেখুন, এটা হচ্ছে ডেড, বাকি পরিত্যক্ত অংশ, আর এটা যেই প্রধান অংশগুলো ছিল আমি খেয়ে ফেলেছি। সো রাইট নাও এখন আমি আপনার সামনে থেকে বিদায়। আজ মাইন মাসে বানানো। বাই বাই, টাটা।